ওয়া ইয়াউমা নাহসুরুহুম জামিয়া ফাহসারনাহুম ফালাম নুকদির মিনহুম আহাদান। কিয়ামতের দিন সমস্ত মানুষকে একই স্থানে একত্রিত করা হবে। সূরা আনআম আয়াত নম্বর 22। এবং তারপরের আয়াতে আরো বলা হয়েছে ফাহসারনাহুম ফালাম নুকদির মিনহুম আহাদান, আমি তাদের একত্রিত করব, কাউকেও ছেড়ে দিব না। এ ব্যাপারে হাদিসে এসেছে, সোহেল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে লাল শীত বিস্তৃত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিষ্কার আটার রুটির মতো। সেটি হবে পরিষ্কার আটার রুটির মতো। সেদিন কারো বিশেষ কোনো পরিচিতি থাকবে না। আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি রুটির মতো। আল্লাহ তাআলা হাতের মধ্যে নিয়ে এমনভাবে উল্টো পাল্টো করবেন যেমন তোমাদের কেউ সফর অবস্থায় থাকে এবং বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করে। রুটি প্রস্তুত করে সে রুটি দ্বারা জান্নাতীদের আপ্যায়ন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই পর্যন্ত পৌঁছা মাত্রই জৈনক ইহুদি এসে বলল, হে আবুল কাসিম রহমান, আপনার কল্যাণ করুন। আমি আপনাকে বলি, আমাদের তাওরাত কিতাবে উল্লেখ আছে, কিয়ামতের দিন জমিন জান্নাতবাসীদের সর্বপ্রথম কি বস্তু দ্বারা প্রথম আপ্যায়ন করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। সে বলল, এই জমিন হবে একটি রুটি, যে রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বর্ণনাকারী বলেন, ইহুদির কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এমনভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল। এই জন্যে হেসে উঠলেন যে হুবাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদির কথা হুবাহু মিল খাচ্ছে। জান্নাতবাসীদের প্রথম খাদ্য হবে রুটি এবং বালাম। সাহাবীগণ বললেন, এই বালাম আবার কি? ইহুদি বলল, বালাম মানে নুন এবং ষাঁড় ও মাছের কলেজার উপর বাড়তি গোস্ত, তা দ্বারা 70,000 জান্নাতীদের খাদ্য হবে। হাদিস বুখারী। ইহুদির কথা হুবাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিল খাচ্ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠেছিলেন। তারপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের হাসর হবে। এক শ্রেণীর হবে জান্নাতের আশা পোষণকারী, জাহান্নামের ব্যাপারে ভীতি সন্ত্রস্ত। এবং 2, এক শ্রেণীর লোক হবে উটের ওপর আরোহী, কোনো উটের ওপর 2 জন, কোনো উটের ওপর 3 জন, কোনো উটের ওপর 4 জন, কোনো উটের ওপর 10 জন পর্যন্ত লোক সেই উটে আরোহী হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হবে। বাকি জাহান্নামী লোকগুলোকে আগুনে একত্রিত করবে। বিভিন্ন হাদিস দ্বারা অনুযায়ী বোঝা যায় যে আগুন মানুষকে 2 বার একত্রিত করবে। 1, কিয়ামতের পূর্বে মুহূর্তে। 2, কিয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুন কাফেরদেরকে কিয়ামতের মাঠে
পিটিয়ে একত্রিত করবে। অত্র হাদিসের প্রমাণ প্রথম শ্রেণী মানুষগুলি সবচেয়ে ভালো, দ্বিতীয় শ্রেণীর মানুষগুলি তার থেকে কম। যে যেরকমভাবে আমল করবে, এই পৃথিবীতে যে যেরকমভাবে আমল করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবে কিয়ামতের মাঠে উপস্থিত করাবে। কোনো মানুষ বিদ্যুতের গতিতে কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং কোনো মানুষ একটি উটের পিঠে চড়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এবং কিছু মানুষ একটি উটের ওপর 2 জন, কোনো উটের ওপর 3 জন, কোনো উটের ওপর 4 জন, যে যেভাবে আমল করেছে ঠিক সেভাবেই সেই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এবং বাকি কাফের মুনাফিকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের দ্বারাই তাদেরকে পিটিয়ে একত্রিত করাবেন। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5300। তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কিয়ামতের দিন মানুষকে নগ্ন অবস্থায়, নগ্ন পায়ে, খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী এবং পুরুষ একই স্থানে উলঙ্গভাবে একত্রিত থাকবে এবং একজন অপরজনের লজ্জায় স্থান দেখতে থাকবে। তখন তিনি বললেন, হে আয়েশা, তুমি মনে রেখো, কিয়ামতের মাঠ এতই ভয়ঙ্কর, কিয়ামতের মাঠ এতই কঠিন ও জটিল যে মানুষ নিজ নিজ অবস্থা ছাড়া আর কারো দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। হাদিস বুখারী এবং মুসলিম। হাদিসে বোঝা গেল যে কিয়ামতের মাঠে কারো পায়ে জুতো চপ্পল থাকবে না, কারো পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের খাতনা দেওয়া থাকবে না। সেদিন মানুষ একই স্থানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় একত্রিত হয়ে থাকবে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা যে সকল মানুষ একই স্থানে একত্রিত থাকবে এবং একজন অপরজনের লজ্জায় স্থান দেখতে থাকবে, এ তো বড় লজ্জার কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের মাঠের জন্য এত চিন্তা। এখনকার মা বোনেরা কিয়ামতের মাঠ তো ছাড়ো, এই পৃথিবীতে এত উলঙ্গভাবে চলাচল করে, এত জেনার খবর জানায়, সমস্ত এসব নারীরা জাহান্নাম ছাড়ার কোথায় যাবে? তারপর আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কিভাবে পায়ের মাধ্যমে হাঁটিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, তুমি মনে রেখো যে আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পায়ের মাধ্যমে চলাচল করতে সক্ষম, সে কি কিয়ামতের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম নয়? তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সত্য কথা বলেছেন আপনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদেরকে হাসরের ময়দানে আটক করে রাখা হবে। তখন তারা অনন্তরে চিন্তা যুক্ত হয়ে পড়বে এবং বলাবলি করতে থাকবে, যদি আমরা আমাদের প্রতিপালকের কাছে কাউকে সুপারিশ করার জন্য পাঠাতাম তাহলে তাই হতো, আমাদের প্রতিপালক আমাদের উপর রহম করত এবং আমাদের জন্যে কিছু একটা ভালো উপায় খুঁজে বের করত, বর্তমান অবস্থা হতে মুক্তি লাভ করতাম। তবে তাই তারা আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা সাজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন।
আপনি আমাদের জন্যে আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন, যাতে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্তি দেয়, প্রস্তুতি দান করে। তখন আদম আলাইহিসসালাম বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। তখন তিনি গাছ হতে ফল খাওয়ার গুনহার কথা স্মরণ করবে, যা তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের নিকট যাও, তিনি মানুষের জন্যে পৃথিবীতে প্রথম নবী। অতঃপর তারা সকলেই নূহ আলাইহিস সালামের নিকট যাবে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়, এবং তিনি তার ওই গুনহার কথা স্মরণ করবেন, যা তিনি নিজের ছেলে, কেননা পিতা নিজের ছেলে পানিতে ডুবার ব্যাপারে তার প্রতিপালকের কাছে প্রার্থনা করেছিলেন, আর ওই প্রার্থনা তিনি না জানা অবস্থায় করেছিলেন। ওই সময় তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, এবং তিনি তার 3টি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দান করেছিলেন, তার সাথে কথা বলেছিলেন এবং তাকে নিকটতা দান করেছিলেন। অধিকারী নিকটতা দান করে রহস্যর অধিকারী করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা মূসা আলাইহিস সালামের নিকট যাবে। ওই সময় তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। তখন তিনি একটি লোককে হত্যার গুনহার কথা স্মরণ করবে, যা তার হাতে ঘটেছিল। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর বান্দা ও তার রসূল। তিনি তার আদর্শক্রমে দুনিয়াতে এসেছিলেন। তিনি তার পক্ষ থেকেই মায়ের গর্ভে জন্ম লাভ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সকলেই ঈসা আলাইহিস সালামের নিকট যাবে। তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে, তখন আমি আমার প্রতিপালকের কাছে তার দরবারে হাজির হওয়ার অনুমতি চাইব, প্রার্থনা করব। আমাকে তার
কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সাজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এই অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মোহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার সুপারিশ কবুল করা হবে, আর প্রার্থনা করো, যা চাইবে তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের প্রশংসা এমনভাবে করব যা তিনি সে সময় আমাকে শিখিয়ে দিবেন। অতঃপর আমি সুপারিশ করব, এই ব্যাপারে আমার জন্যে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই লোকগুলিকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাব। তারপর আমি পুনরায় ফিরে আসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার অনুমতি চাইব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সাজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এই অবস্থায় রেখে দিবেন। তারপর বলবেন, হে মোহাম্মদ, তুমি মাথা উঠাও আর বলো, তোমার কথা শোনা হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, আর তুমি প্রার্থনা করো, যা চাইবে তা দেওয়া হবে। তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা আমাকে তখন শিখিয়ে দেওয়া হবে। এরপর আমি শাফাআত করব। তখন আমার জন্যে লোক নির্ধারণ করা হবে। তখন আমি আমার প্রতিপালকের দরবার হতে বের হয়ে এসে নির্ধারিত লোকগুলিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো। তারপর তৃতীয়বার আমার প্রতিপালকের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইব। আমি যখন তাকে দেখব তখনই সাজদায় পড়ে যাব। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে এই অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মোহাম্মদ, মাথা উঠাও, বলো, যা বলবে তা শোনা হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, আর প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা তোমার কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দিবেন। তারপর আমি সুপারিশ করব। এই ব্যাপারে আল্লাহ আমার জন্যে কিছু লোক নির্ধারণ করবেন। তখন আমি আল্লাহর দরবার হতে বের হয়ে আসব এবং জাহান্নাম হতে তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অবশ্যই কোরআনে
যাদের চির জাহান্নামী ঘোষণা করা হয়েছে তারা ব্যতীত আর কেউ জাহান্নামে থাকবে না। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, আসাআন ইয়া উসকানকা রাব্বুকা মাকামান মাহমুদ। আশা করা যায় আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাহমুদ নামক স্থানে পৌঁছাবেন এবং বলবেন, এটা সেই মাকামে মাহমুদ তোমাদের নবীকে যা ওয়াদা দেওয়া হয়েছে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5335। সাদ ইবনু আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা কতিপয় লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাব? তিনি বললেন, হ্যাঁ, মেঘমুক্ত দুপুরের আকাশে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় এবং মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় চন্দ্র সূর্য দেখতে তোমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমন সূর্য আর চন্দ্র মেঘমুক্ত আকাশে দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না, ঠিক সেরকম তোমাদের প্রতিপালককে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। কিয়ামতের দিন আল্লাহকে দেখতে এর চেয়েও বেশি কোনো অসুবিধা হবে না। যখন কিয়ামত সংঘটিত হবে তখন একজন ঘোষক ঘোষণা দিবেন, প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। তখন যারা আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করত তাদের একজনও বাকি থাকবে না, সকলেই জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। শেষ পর্যন্ত এক আল্লাহর ইবাদতকারী নেককারও গুনহগারও ছাড়া আর কেউ বাকি থাকবে না। তারপর আল্লাহ তাদের নিকট আসবেন এবং বলবেন, তোমরা কার পক্ষে আছো? প্রত্যেককে উম্মত যে যার ইবাদত করত সে তার অনুসরণ করত। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তো সে সব লোকদেরকে দুনিয়াতেই বর্জন করেছিলাম। যখন আজকের অপেক্ষায় তাদের কাছে আমাদের বেশি প্রয়োজন ছিল, আমরা কখনো তাদের সঙ্গে চলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, তখন তারা বলবে, যতক্ষণ পর্যন্ত
আমাদের রব আমাদের নিকট না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থানে অপেক্ষা করব। যখন আমাদের প্রতিপালক আসবেন তখন আমরা তাকে চিনতে পারব। আর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের এবং তোমাদের প্রতিপালকের মধ্যে এমন কোনো চিহ্ন আছে কি যাতে তোমরা তাকে চিনতে পারবে? তারা বলবে হ্যাঁ। তখন আল্লাহর পায়ের নলা প্রকাশ্য করা হবে এবং বিশেষ আলো প্রকাশ্য হবে। তখন যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহকে সাজদা করত, শুধু তাকেই আল্লাহ সাজদার অনুমতি দিবেন। আর যারা কারো ভয়ে কিংবা মানুষকে দেখানোর জন্যে সাজদা করত, তারা থেকে যাবে। তারা পিঠের পিছনের দিকে চিত হয়ে উল্টে পড়ে যাবে। তারপর জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পাতানো হবে এবং সাফায়াতের অনুমতি দেওয়া হবে। তখন নবী রাসূলগণ উম্মতের জন্যে এই প্রার্থনা করবেন, হে আল্লাহ, নিরাপদ রাখো। অনেক মুমিন এই পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে পার হয়ে যাবে। অনেকেই বিদ্যুতের গতিতে পার হবে, অনেকেই বাতাসের গতিতে পার হবে, অনেকেই ঘোড়ার গতিতে পার হবে, আবার অনেকেই ডরে অনেকেই উটের গতিতে পার হবে। কেউ ছহি সালামতে, কেউ সহি সালামতে বেঁচে যাবে। আবার কেউ এমন হয়ে পার হয়ে আসবে যে তার দেহে ক্ষত বিক্ষত হয়ে যাবে। আবার কেউ খোলো হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে।